بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام কখনো কি ভেবে দেখেছো একজন শিশুর জন্ম কিভাবে বদলে দিতে পারে একটি সভ্যতার ভবিষ্যৎ? একজন মানুষ কিভাবে দাঁড়িয়ে যেতে পারে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসকের সামনে? একজন নবী যিনি লাঠি দিয়ে সমুদ্র ভাগ করেন, যিনি কথা বলেন আল্লাহর সাথে, যিনি একটি জাতিকে দাসত্ব থেকে মুক্ত করেন। আর আজ আমি সেই মহামানবের গল্প এই ভিডিওতে তুলে ধরব। এই কাহিনী মূসা আলাইহিস সালামের। সেই সময় মিশরের রাজা ছিল ফেরাউন। সে শুধু একজন শাসক ছিল না, সে ছিল ক্ষমতার নেশায় অন্ধ এক দানব। অহংকারে আচ্ছন্ন এক আত্মম্ভরী সত্তা, আর জুলমকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করা এক নিষ্ঠুর শাসন ব্যবস্থা। তার রাজত্ব ছিল ভয়ের উপর দাঁড়ানো, তার সিংহাসন ছিল রক্তের উপর গড়া, আর তার ক্ষমতা ছিল মানুষের কান্নার উপর প্রতিষ্ঠিত। ফেরাউন ছিল একটি নাম নয়, ফেরাউন ছিল একটি ব্যবস্থা, একটি অত্যাচারের সাম্রাজ্য। একটি স্বপ্ন তাকে আতঙ্কিত করেছিল, বনি ইসরায়েলের এক সন্তান আমার রাজত্ব ধ্বংস করবে। ফেরাউন কোনো সাধারণ ভয় পায়নি, এই ভয় ছিল ভবিষ্যতের ভয়। একটি ভবিষ্যৎবাণী, একটি স্বপ্ন, একটি সংকেত যা তাকে জানিয়ে দিয়েছিল তার ক্ষমতা চিরস্থায়ী নয়, তার রাজত্ব ভাঙবে, আর সেটা করবে একজন দাস জাতির সন্তান। এই ভয়েই ফেরাউনকে বানায় আরো হিংস্র, আরো নির্মম, আরো নিষ্ঠুর। তারপরে নির্মম ঘোষণা: ইসরায়েলের সকল নবজাতক পুত্র সন্তানকে হত্যা কর। শিশুদের কান্না, মায়ের আর্তনাদ, রক্তে ভেজা মিশরের ভূমি। এই ভয়ঙ্কর সময় জন্ম নিল এক শিশু, এক আলো, এক ভবিষ্যৎ নবী, মূসা আলাইহিস সালাম। আল্লাহ তার মাকে ওহী দিলেন, তুমি তাকে দুধ পান করাও। ফেরাউনকে ভয় পেলে তোমার শিশুটিকে নদীতে ভাসিয়ে দাও। ভয় করো না, দুঃখ করো না, আমি আবারও শিশুটিকে তোমার কাছে ফিরিয়ে দেব। মা শিশুকে রাখলেন একটি ঝুড়িতে, ভাসিয়ে দিলেন নীল নদীতে। ভাসতে ভাসতে গিয়ে থামল ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু বললেন, এই শিশু আমার চোখের শীতল করছে, আমার বুকটা ভরে দিচ্ছে, তাকে হত্যা করো না। ফেরাউনের ঘরেই বড় হতে লাগলো সেই শিশু, যাকে ধ্বংস করার ভয়েই ফেরাউন শিশু হত্যা করছিল। আল্লাহর কুদরত, মূসা আলাইহিস সালামের মাকে দুধমা হিসেবে প্রাসাদেই নিযুক্ত করা হলো। যৌবনে একদিন মূসা আলাইহিস সালাম দেখলেন ফেরাউনের প্রতিনিধি এক মিশরীয় এক বনি ইসরায়েলিকে নির্যাতন করছে। ফেরাউনের প্রতিনিধি মূসা আলাইহিস সালাম হস্তক্ষেপ করলেন। মূসা আলাইহিস সালাম এক ঘুষি মারলেন, আর সেই লোকটি মারা গেল। ভয়ে, অনুতাপে, তওবায় ভেঙে পড়লেন মূসা আলাইহিস সালাম। পরদিন খবর ছড়িয়ে পড়ল ফেরাউন তাকে হত্যা করতে চায়। মূসা আলাইহিস সালাম তিনি পালালেন একাই, অজানা পথে মাদিয়ানের দিকে। ক্লান্ত, ক্ষুধার্ত, নিঃস্ব অবস্থায় পৌঁছালেন মাদিয়ানে। সেইখানে দেখলেন এক কূপের পাশে দুই মেয়ে পানি নেয়ার জন্য দাঁড়িয়ে আছে। তাদেরকে কেউ সাহায্য করছে না। মূসা আলাইহিস সালাম তাদেরকে সাহায্য করলেন, মানবতা দেখালেন। মেয়েটি বললেন, আপনি আমাদেরকে সাহায্য করেছেন, তাই আমরা আপনাকে আমার পিতার কাছে নিয়ে যাব। মূসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে। আর তারা ছিল শুআইব আলাইহিস সালামের কন্যা। মেয়েটি শুআইব আলাইহিস সালামকে বললেন, হে আমার পিতা, আমরা কূপের পাশে পানি নেয়ার জন্য দাঁড়িয়ে আছি, সেইখানে কেউ সাহায্য করেনি, উনি আমাদেরকে সাহায্য করলেন। শুআইব আলাইহিস সালাম বললেন, তোমার নাম কি? আমার নাম মূসা। শুআইব আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে আমার এক কন্যার সাথে বিবাহ দিতে চাই। মূসা আলাইহিস সালাম বিবাহ করলেন, সুখে শান্তিতে ৮-১০ বছর সেখানে কাটালেন। আর এখন নবুয়তের প্রস্তুতির সময়। পরিবার নিয়ে ফেরার পথে অন্ধকার মরুভূমি, শীত, নিস্তব্ধতা। মূসা আলাইহিস সালাম দূরে এক আগুনের আলো তুর পাহাড়ে দেখলেন। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন, আর সেখানেই আল্লাহ কথা বললেন, হে মূসা, আমি তোমার রব। সমগ্র সৃষ্টি যেন থমকে গেল, পাহাড় নীরব, বাতাস স্তব্ধ, সময় দাঁড়িয়ে গেল। মানুষের ইতিহাসে এই প্রথম এক মানুষের সাথে আল্লাহর সরাসরি কথোপকথন। আল্লাহ বললেন, তুমি পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছো, তোমার জুতো খুলে ফেলো। নবুয়ত দান করা হলো, দায়িত্ব দেয়া হলো, রিসালাত অর্পণ করা হলো, দেওয়া হলো মুজিজা। লাঠি সাপে রূপান্তরিত হলো, হাত আলোয় উদ্ভাসিত হলো। এই মুহূর্তেই মূসা আলাইহিস সালাম শুধু একজন মানুষ রইলেন না, তিনি হয়ে উঠলেন আল্লাহর দূত, এক নবী, এক রাসূল, এক ঐতিহাসিক দায়িত্বের বাহক। নবুয়ত দান করা হলো মূসা আলাইহিস সালামকে। এবার ফেরাউনের দরবারে দাওয়াত দিতে গেলেন। আল্লাহর নির্দেশ, তুমি ফেরাউনের কাছে যাও। মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গেলেন। সোনায় মোড়া স্তম্ভ, মার্বেলের মেঝে, সেনাদের সারি,
অস্ত্রের ঝনঝনানি, ক্ষমতার অহংকারে ভরা এক রাজসভা। একদিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক, আরেকদিকে দুজন আল্লাহর দূত, নিরস্ত্র, নিঃস্ব, কিন্তু আসমানি শক্তিতে পরিপূর্ণ। মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম দরবারে প্রবেশ করলেন। ভয় নয়, দ্বিধা নয়, চোখে চোখ রেখে উচ্চারণ করলেন সত্য, তাওহীদের দাওয়াত। হে ফেরাউন, তুমি খোদা নও, আল্লাহ এক, তিনিই একমাত্র রব, তিনিই একমাত্র উপাস্য। দরবার স্তব্ধ, নীরবতা, তারপর বিস্ফোরণ। ফেরাউনের অহংকার ফেটে পড়ল, রাগ, ঘৃণা, উপহাস। সে চিৎকার করে বলল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু, আমি খোদা। নিজেকে স্রষ্টা দাবি করা এক মানুষের বিকৃত অহংকার, আল্লাহর বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ। তারপর শুরু হলো চ্যালেঞ্জ, জাদুকরদের প্রতিযোগিতা, এক মহা সমাবেশ, জাতির সামনে সত্য মিথ্যার লড়াই। জাদুকরদের জাদু, চোখের ধোঁকা, ভ্রম, মিথ্যার প্রদর্শনী। তারপর মুসা আলাইহিসসালামের লাঠি, আল্লাহর মুজিজা, সত্যের আঘাত। লাঠি সাপে রূপ নিল, আর সব মিথ্যা গিলে ফেলল। এক মুহূর্ত, এক বিস্ময়, এক নীরবতা, আর তারপর জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল, চোখে পানি, হৃদয়ে ঈমান। ঈমান আল্লাহ মুসা ও হারুনের রবের উপর। এটা ছিল শুধু একটি ধর্মান্তর নয়, এটা ছিল সত্যের বিজয়, মিথ্যার পরাজয়, তাওহীদের প্রকাশ্য জয়। ফেরাউনের দরবারেই অহংকার ভেঙে পড়ল, ক্ষমতার মুখোশ খুলে গেল, আর ইতিহাস সাক্ষী হয়ে রইল। যখন সত্য আসে, মিথ্যা টিকে থাকতে পারে না। ফেরাউন নির্যাতন বাড়ালো। আল্লাহ নির্দেশ দিলেন, হে মুসা, তুমি তোমার কওমকে নিয়ে আজ রাতে মিশর ত্যাগ করো। ফেরাউন সেনাবাহিনী নিয়ে ধাওয়া করল, সামনে সমুদ্র, পেছনে শত্রু। আল্লাহর নির্দেশ, হে মুসা, তোমার হাতের লাঠি মারো সমুদ্রে। সমুদ্র ভাগ হয়ে গেল, রাস্তা তৈরি হলো, বনি ইসরাইল পার হলো। ফেরাউন আর তার সেনাবাহিনী ঢুকলো সমুদ্র পথে, সমুদ্র মিলিত হলো, ফেরাউন ডুবে মরল। মুসা আলাইহিসসালাম অবস্থান করলেন তুর পাহাড়ে 40 দিন, ইবাদত, ইন্তেজার, আত্মিক প্রস্তুতি, আল্লাহর সান্নিধ্যে এক ঐতিহাসিক নির্জনতা। এটা শুধু অবস্থান ছিল না, এটা ছিল মানব ইতিহাসের এক পবিত্রতম অপেক্ষা, যেখানে একজন মানুষ অপেক্ষা করছিল আসমানি বাণীর জন্য। তাওরাত নাজিল হলো, আসমান থেকে নেমে এলো আল্লাহর বিধান, নিয়ম, নৈতিকতা, আইন, হেদায়াত, নূর। একটি জাতির জন্য পথ নির্দেশ, একটি সভ্যতার জন্য সংবিধান, একটি সমাজের জন্য আলোর দিশা। আল্লাহর কালাম, তাওরাত, মানব জাতির জন্য এক মহামূল্যবান আমানত। কিন্তু জাতি পরীক্ষা ফেল করলো, নেতা পাহাড়ে আর জাতি নিচে। সবর হারালো, বিশ্বাস হারালো, আত্মিক দৃঢ়তা হারালো। মানুষ যখন আল্লাহ থেকে দূরে যায়, তখন মিথ্যাই তাদের রব হয়ে ওঠে। তারা গড়ে তুলল স্বর্ণের গাছুর, একটি মূর্তি, একটি ধাতব দেবতা, একটি বানানো খোদা। আর তারা সিজদায় নেমে পড়ল সেই মিথ্যার সামনে। তাওহীদ ভুলে গিয়ে শিরকের সামনে মাথা নত করল। এটা শুধু মূর্তি পূজা নয়, এটা ছিল বিশ্বাসের পতন, আত্মিক পরাজয়, আমানতের বিশ্বাসঘাতকতা। মুসা আলাইহিসসালাম ফিরে এলেন, দেখলেন নিজের জাতিকে, দেখলেন শিরকের দৃশ্য, দেখলেন আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ। তার হৃদয় ভেঙে গেল, কষ্ট পেলেন, কারণ তিনি তাদের মুক্ত করেছিলেন। রাগান্বিত হলেন, কারণ তারা সত্যের বদলে মিথ্যা বেছে নিয়েছে। ব্যথিত হলেন, কারণ তারা আল্লাহর নিয়ামতের কদর করেনি। একজন নবীর বেদনা, একজন নেতার ভাঙা হৃদয়, একজন আল্লাহর বান্দার গভীর কষ্ট। তারপর তিনি কারো উপর ভরসা করলেন না, তিনি শক্তির উপর ভরসা করলেন না, তিনি জাতির উপর ভরসা করলেন না। তিনি ফিরে গেলেন আল্লাহর দিকে, সিজদায় পড়লেন, দোয়া করলেন, ক্ষমা চাইল জাতির জন্য, হেদায়েত চাইল উম্মতের জন্য। কারণ নবীদের হৃদয়ে প্রতিশোধ চায় না, নবীদের হৃদয় চায় হেদায়েত, নবীদের হৃদয় চায় ক্ষমা, নবীদের হৃদয় চায় মুক্তি। এই ছিল একজন নবীর বেদনা, এই ছিল একজন রাসূলের কান্না, এই ছিল একজন আল্লাহর বান্দার আত্মিক যুদ্ধ। বারবার বাধ্যতা, অবিশ্বাস, ভীরুতা, 40 বছর মরুভূমিতে ঘুরে বেড়ানো। তবুও মুসা আলাইহিসসালাম নেতৃত্ব দিলেন, ধৈর্য ধরলেন, দাওয়াত চালিয়ে গেলেন। জীবনের শেষ অধ্যায়, নবী মুসা আলাইহিসসালাম ইন্তেকাল করেন প্রতিশ্রুত ভূমির কাছাকাছি। নবীদের জীবন শেষ হয়, কিন্তু শুরু হয় ইতিহাস। মুসা আলাইহিসসালাম শুধু একজন নবী নন, তিনি সংগ্রামের প্রতীক, তিনি সাহসের প্রতীক, তিনি তাওহীদের প্রতীক, তিনি জুলমের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। একজন মানুষ, একটি লাঠি, একটি বিশ্বাস, আর আল্লাহর উপর পূর্ণ ভরসা, এটাই বদলে দেয় ইতিহাস।